রাসূল কি স্পেশালি জানিয়ে দেওয়া হলো, হে রাসূল আপনি ধৈর্য ধরুন, ধৈর্যের পুরস্কার আমার দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, মক্কার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সুবহে সাদেকের সময় মসজিদে হারামের দিকে রওনা করলেন। কাবার দরজার ঠিক সামনে তিনি দাঁড়ালেন, নামাজ আদায় করতেছেন। নামাজের ঠিক মাঝখানে এসে মাঝখান টাইমে, ঠিক মিডিল টাইমে উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদরা, কাট্টা কাট্টা কাফেররা সবগুলো এসে আবু বকরের চতুর্দিকে ঘেরাও করে তাকে নামাজের মধ্যেই তাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দিয়া উতবা করলো কি, তার পায়ে ছিল কাঠের জুতা, খড়ম জুতা দিয়ে এক পর্যায়ে তার নাকে এমন জোরে চাপা মারলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমার নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রক্তমাখা দেহ নিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। এত পরিমাণ রক্ত ঝরল যে কাফির মুশরিকরা লক্ষ্য করে দেখে তার শরীরের কোনো নড়াচড়া নাই, মনে হয় আবু বকর মারা গেছে। এমন অনুমান করে তাকে সেখানে ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা তাকে সেন্স ফেরত দিয়ে দিলেন। সেন্সটা ফিরে পেলেন। নাকটা কোনো মতো ধরে মনে মনে চিন্তা করে, না হারে যেমন করে আমাকে অতর্কিত চোরাগুপ্ত হামলা করেছে, না জানি এটা তারা রাসূলকে হামলা করে কিনা। এই চিন্তা মাথায় নিয়ে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিন্তা না করে, নিজের বাড়ির কথা মনে না করে সোজা আমার নবীর বাড়ির দরজার কাছে চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। ভোরবেলা, সকালবেলা রাসূল আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরকে দেখেই বলছেন, আবু বকর তোমার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে কেন? কি হয়েছে হুজুর? সেজদা দিতে গেছি, তার আমার নাকটা বোচা করে দিয়েছে, রক্ত ঝরতেছে, আমার দারুণ ভয় লাগতেছে আপনাকে তারা কখন হামলা করে মেরে ফেলে কিনা। চলুন, মক্কার হাওয়া ভালো না, আমরা মক্কার বাইরে একটু চলে যাব। সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজি তাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। নবীজিও বের হয়ে গেলেন। দুজন তারা মক্কার আউটসাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা দুইজনেরই লেগেছে। রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তোমার শরীর থেকে, তুমি তো মরে যাবে, রক্ত শূন্যতায় পড়ে তুমি মারা যাবে, দেখি তো কি করা যায়। উটনির দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। ছাগলের একটা পাল পেলেন, ছাগল পালের একটা রাখাল পেলেন। সেই ছাগলের একটা পালের রাখাল সামনে দাঁড়ানো, তাকে রাখালকে ডাক দিয়ে বলছেন, রাসূল বলছেন, ও রাখাল এইদিকে আসো, আমি তোমার কাছে একটু অনুরোধ করব, আমাকে একটা ছাগি দেবে, যে ছাগিটা আমি দহন করতে চাই। কেন? এই যে আমার বন্ধু আবু বকর চরম রক্তশূন্যতায় ভুগছে, সে মারা যাবে, ইমার্জেন্সি দুধ খাওয়া প্রয়োজন। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমি যে আপনাকে ছাগি দেব, এই ছাগলের রাখালটা শুধু আমি, কিন্তু ছাগলের মালিক তো আমি নই। আমি আপনাকে খেয়ানত করতে পারবো না, আমার এটা আমানত, মালিকের সম্পদের খেয়ানত আমার দ্বারা করা সম্ভব নয়। আমার নবী মুসকে হাসি মারলেন আর মনে মনে চিন্তা করলেন, হারে এই যে রাখালটা মরু অঞ্চলের রাখাল, ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল বড় ছাগি দিতে হবে না, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে যে ছাগিটার ওলানে এখনো দুধ আসে নাই, ছোট্ট ছাগির তার পেটে এখনো বাচ্চা আসে নাই, এমন একটা ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে, হারে এই লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে আবার কি করবে, দিয়ে দেখি। ছোট্ট একটা ছাগি নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবী ছাগিটা নিয়া কোলের মধ্যে নিলেন। ছাগিটার পিছন দিকের দুই পারে ঠিক মাঝখান বরাবর দুটো হাত রাখলেন। দুটো হাত রেখে বিসমিল্লাহ বলে ফোঁ দিলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি বলছেন, রাখাল এটা ছাগি এনে, একটা বাটি এনে দাও তো। বাটি এনে দেওয়া হলো। নবীজি নিজে দুধ দহন করলেন। আমার নবীজি দুধ দহন করলেন। আমার নবীজি তো রাখাল ছিলেন। আমার নবীজি শুধু নন, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সবাই রাখাল ছিলেন। আমার নবীজি দুধ দহন করে বাটি পূর্ণ করলেন। বাটি পূর্ণ করে বলছেন, আবু বকর সকালের মার খেয়েছো, এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে বাটি মুখের মধ্যে নিলেন, খাওয়া শুরু করলেন। এত পান করলেন দুধ যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর
কেমন খাওয়া খাইছো বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত দুধ পান করেছে এমন তৃপ্তির এত স্বাদের দুধ জীবনে পান করি নাই। কিন্তু হুজুর, আমি তো দুধ খাইলাম, কিন্তু বাটির তো দুধ চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, আবু বকর, তুমিও তো দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দিয়ে দাও হলো। রাখাল যখন ঠোঁটটা যখন সেই দুধের বাটিতে রাখলো, আমার রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, তৃপ্তি ভরে রাখালও খেলো, দুধ কমে না। রাসূল বলছেন, আবু বকর শোনো, এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু বান্দা থাকতো, কেউ এই বাটির দুধ ফোরাতে পারতো না যতক্ষণ না পর্যন্ত আমি নবীজি এই বাটিতে আমার মুখ না লাগাবো। আমার নবীজি সর্বশেষ বাটিতে মুখ লাগালেন, বিসমিল্লাহ বললেন, দুধ খেয়ে শেষ করে ফেললেন। বাটিটা ফাঁকা হয়ে গেল। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, বাটিটা তুমি রেখে দাও, থাকো, আমরা চলে যাচ্ছি। রাখালের চোখে অশ্রু পূর্ণ হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়ছে। রাখাল বলছে, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? আমাকেও সাথে নিয়ে যান। চরম ভালো লেগেছে আমার, কি পরশ পাথরের ছোঁয়া। রাসূল বলছেন, ওরে রাখাল, তুমি তো কিছুক্ষণ আগে আমাদেরকে বললে এই ছাগলগুলো আমার জন্য আমানত, খেয়ানত করা যাবে না, তুমি যদি আমার সঙ্গে চলে যাও ছাগলগুলো দেখবে কে? রাখাল বলছে, তাই তো, ঠিক আছে আমি যাব না, তবে আপনার কাছে আমার একটা আরজ। কি আরজ বলো? আপনি কি যেন বললেন, ছোট্ট ছাগি কোলের মধ্যে নিয়ে ওলানে হাত দিয়ে কি যেন একটা দোয়া পড়লেন, সেই দোয়াটা আমার একটু শিখায় দিয়ে আপনি চলে যান। আমার নবী মুস্কি হাসি মেরে বললেন, এই ছোট্ট দোয়া দিয়ে তুমি কি করবা? কে মাঝে মাঝে আমি ওলানে হাত দেবো আর দুধ খাবো। আলহামদুলিল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ও মরু রাখাল, হাজারবার কোটিবার তুমি যদি এই দোয়াটা পড়ো, এই কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ রয়েছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ সাফ করে তাওহীদকে তোমার লালন করতে হবে, তখন তোমার বিসমিল্লাহর বরকত হবে। সঙ্গে সঙ্গে রাখালটা নবীর মাথা থেকে পা পর্যন্ত আবদমস্তক বারবার দেখে আর চিন্তা, মনে মনে চিন্তা করে, এত সুন্দর মানুষ হয় নাকি, এত সুন্দর মানুষ হয় নাকি। এবারে বলছে, আমি শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আগমন হয়েছে। আমার মন শতভাগ নিশ্চিত আপনি সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ও রাখাল, তুমি বুঝতে ভুল করো নাই, তুমি এখন কি করবে বলো? হাত টাগায় দিলেন। রাসূল তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? রাখাল ইসলাম কবুল করলো, সে রাখালকে কালিমা পড়ায়া দিলেন। এই রাখালটা কয়েকদিন পর আল্লাহর কালাম সুমধুর কণ্ঠে যখন তেলাওয়াত করছিলেন অন্ধকার রাতে, নবীর কানে আওয়াজটা গেল। রাসূল বলছেন, ও সাহাবীরা, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াতটা কার? হুজুর, ওই যে রাখালের। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওই সাহাবীর তেলাওয়াতকে তোমরা অনুসরণ করবে, খুব সুন্দর, যেন মনে হচ্ছে জিবরাইল ওহী নাজিল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল সাধারণ কোন সাহাবী ছিলেন না। ইসলামের ইতিহাসে এই সাহাবীর বিশাল একটা অবদান আছে, সবাই তার নাম বললেই চিনে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল ছিলেন। এই ব্যক্তির হাতেই আমার নবীর যুগের ফেরাউন আবু জেহেলের পতন হয়েছে, মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে মৃত্যু হলো, অনেক লম্বা প্রেক্ষাপট শুনবেন এবছর শুনবেন কখন? আজই শুনবেন? বাড়ি যাবেন না আপনারা? 12টা বাজতেছে যে, বাজুক। হ্যাঁ, খুব মজা লাগছে যে।